আসসালামু আলাইকুম। আসুন একটি চিলারে কি সমস্যা হয়েছে জানি না। ভিডিওর সাথে থাকুন, কিছু না কিছু হলেও শিখতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কিছু হলেও অভিজ্ঞতা হবে। আমরা খোলার পরে চিলারের কাভারগুলো খুললাম। খুলে সর্বপ্রথম আগে কম্প্রেসারের টার্মিনালে হাত দিয়েছি। টার্মিনালে যে ওভারলোড এবং রিলে দুটো খুলে নিয়েছি। আমরা এখন কম্প্রেসারটি আগে চেক করব, কম্প্রেসারটি ভালো আছে কিনা। আমরা কম্প্রেসার টার্মিনালে মিটারের দুটো তার আছে, তার দুটো ধরলাম কন্টিনিউটি দিয়ে। দেখাচ্ছে আলহামদুলিল্লাহ স্টার্টিং এবং রানিং দুটোই শো করছে, এবং কমন আর রানিং সেটাও শো করছে, এবং কমন এবং স্টার্টিং সেটাও শো করছে। কোনো বডি টডি হয়নি। যে রেশিওটা দেখানোর কথা সেই রেশিওটাই দেখাচ্ছে। কম্প্রেসার ভালো আছে। আমরা এখন মাপ হলো ওভারলোডটা। ওভারলোডের দুই প্রান্তে আমরা মিটারে ধরছি, ওভারলোডও ঠিক আছে, ওভারলোডও কন্টিনিউ দেখাচ্ছে। এখন আমরা ধরবো যে কম্প্রেসারের যে রিলেটি, এই রিলেটি মাপবো। এই রিলেটির ভিতরে মিটারের তার দিয়েছি, ধরেছি। এই মিটার কিন্তু এই ওভারলোডটা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানে খারাপ ড্যামেজ হয়ে গিয়েছে। আমি আর একটা রিলে নিয়ে আসলাম। এই রিলেটা মাপবো। আমার কাছে ছিল একটি রিলে। এই রিলেটি হ্যাঁ, এই রিলেটি ভালো আছে। দেখেন কোয়ান্টিটিও দেখাচ্ছে সুন্দর, 17 পয়েন্ট কিছু সামথিং দেখাচ্ছে। খুবই ভালো রিলে। আমি এখন এই রিলেটি সংযোগ দেব। এই যে ওভারলোডটি লাগাইলাম আগে, সর্বপ্রথম আগে ওভারলোডটি লাগাইতে হয়, তারপরে নিচে রিলে লাগাইতে হয়। আমি লাগিয়ে দিলাম। এখন আমি এটা গ্যাস মাপ দেবো, যে গ্যাসের পরিমাণটা কি কম আছে নাকি ঠিকঠাকই আছে। আমি এখন এই মিটারটা দিয়ে গ্যাস মাপ দেবো। এই যে এখানে কম্প্রেসারের এই যে এই পয়েন্টে লাগাই দেব। মিটারের এক প্রান্ত আর এক প্রান্ত মিটারে লাগানো আছে। 100 গ্যাস আছে, 40 PSI গ্যাস আছে, যথেষ্ট গ্যাস আছে, কোনো সমস্যা নাই গ্যাসের। এখন আমি এটা রান দিয়ে আমি এম্পিয়ারটা মাপ দেব, যে এই কম্প্রেসারতে কতটুকু এম্পিয়ার নেয়। এটা 1 এম্পিয়ার বা 1 এম্পিয়ারের কম নেয়, বা 1 এম্পিয়ারে একটু বেশি নিলেও সমস্যা নেই। আমার এখানে নিচ্ছে, এখন রান দিচ্ছি, এখানে নিচ্ছে হলো 1.14 নিচ্ছে। খুবই সুন্দর এম্পিয়ার নিচ্ছে, সমস্যা নেই। আমার কাজ শেষ। আমি এখন ডায়ার পরিষ্কার করব, যেটা কন্ডেন্সার যেটাকে বলে। এই কন্ডেন্সারটা অনেক নোংরা হয়ে আছে, অনেক ময়লা হয়ে আছে। এই কন্ডেন্সারেও পানিটা ঠান্ডা হইতে বাধা সৃষ্টি করে। আমি কন্ডেন্সারটি পরিষ্কার করতেছি। পুরা এই যে জং টং ধরেছে, আমি এটা ভিতরে থাকবে, তো যতটুকু জং ধরেছে অতটুকু আমি শীষ মেরে আমি রং করে দিয়েছি। এটা ভিতরে থাকবে, সমস্যা নেই। যতটুকু জং ধরছে অতটুকু আমি রংটা মেরে দিচ্ছি। যদিও আমার রং মারার কথা ছিল না, তারপরেও আমি মেরে দিলাম, জিনিসটা যাতে লংজিভিটিটা বাড়ে। আমার মেরামত শেষ। আমি এখন আবার ফিটিংয়ের কাজ শুরু করে দিয়েছি। আমার ফিটিংয়ের কাজও শেষ প্রান্তে। আমার ফিটিংয়ের কাজও হয়ে গেছে। আমি এখন ডেলিভারি দিচ্ছি। এটা উঠবে 4 তলায়। এই লিফটে আমরা 4 তলায় নিয়ে চলে এসেছি। এখন যেখানে বসবে এটা সেখানে এনে আমরা পানির লাইন সংযোগ দিলাম, আউটলাইন সংযোগ দিলাম। এখন আমরা লাইনটি স্বয়ংসম্পূর্ণভাবে চালু করে দিয়েছি। এটা খাবার পানির চিলার। পানিটা মোটামুটি যথেষ্ট ঠান্ডা হয়ে গিয়েছে, আরও কিছু থাকলে আরও বেশি ঠান্ডা হবে।